আমি বর্ধমানের বাসিন্দা। বর্তমানে কাজের সূত্রে কলকাতায় টাউন লেকে থাকি। ঘটনাটি আমার সাথে ঘটেছিল আমি যখন ক্লাস 7-এ পড়ি। ছোটবেলায় এখনকার মতো হাতে কোনো ফোন পাইনি, তাই বিকাল হলেই বেরিয়ে পড়তাম খেলতে। বন্ধুদের সাথে খেলাধুলা আমার সত্যি খুবই ভালো লাগতো। সেই দিনের কথা মাঝে মধ্যেই মনে পড়ে। আমাদের খেলার স্থানটি ছিল অনেক ঘরবাড়ি ও গাছপালায় ভর্তি, তাই বেশিরভাগ সময় লুকোচুরি খেলা হতো। এই স্থানটিতে একটি পরিত্যক্ত গোয়ালবাড়িও ছিল। এই গোয়ালবাড়িটিতে সাপ ও বিভিন্ন লোক কথার জন্য আমরা এখানে যেতাম না চট করে। তারা বলতো ওই স্থানে প্রত্যেকটা গোয়ালেই নাকি এমন এক ধরনের প্রেত আছে যেটা সমস্ত গরুদের দুধ পান করে নেয় এবং সেই গরুগুলি অসুস্থ হয়ে মারা পড়ে। বেশিরভাগটাই শরীর শুকনো, রক্তাল্পতা, এই সমস্ত রোগ। সেদিন আমরা কয়েকজন মিলে সেই গোয়ালটাতেই লুকিয়েছিলাম। চুপ করে লুকিয়ে আছি, তিনজনা মিলে। ভোলা আমাদের খুঁজছে। মাচার উপরে রাখা মড়াইয়ের খড়গুলির আড়াল থেকে একজন উঁকি দিয়েই আবার ভিতরে চলে গেল। এই বিষয়টা আমরা তিনজনেই লক্ষ্য করলাম। আমি হাবুলকে বললাম, এ হাবুল, অভিজিৎ কোথায় লুকিয়েছে? সে বলল, না, ওকে তো লুকোনোর সময় দেখিনি আমি। আমি ভাবলাম তাহলে হয়তো ওই বেটাই লুকিয়েছে। সত্যি ছেলেটা গেছেও ভূত, যেখানে সেখানে লুকায়, কখনো গাছের ডালে, কখনো ঘরের পালায়। আমি আস্তে করে গলা বসিয়ে চেঁচিয়ে বললাম, এই বেটা, নেমে আয়, নেমে আয় বলছি। আমার মনে ভয় ছিল। স্থানটি বন জঙ্গলে ঘেরা, তাই সাপের উপদ্রব তো আছেই। আমরা সবাই বারবার তাকে নামতে বললাম, কিন্তু সে কোনো মতেই সেখান থেকে নামতে চাইল না। আবার একবার সেখান থেকে উকি মারল, এই বেটা, এক্ষুনি ওখানে সাপের কামড়ে মরবি রে। কিন্তু সে আমাদের কোনো কথা উপক্রম না করে মাঝে মধ্যেই উকি মারতে থাকলো এবং ওখান থেকে না নেমে চুপটি করে ওখানেই বসে রইল। আমরা ভোলাকে ধপ্পা দেওয়ার জন্যে আস্তে আস্তে একে একে গোয়াল থেকে বেরোতে রাখলাম। ঠিক তেমনি ধপ্পা খেলো ভোলা। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, কই অভিজিৎ তো এখনো এলো না। আমরা হন্যে হয়ে খুঁজলাম। শেষে অভিজিৎ বাড়ি থেকে হাত মুখ ধুয়ে এলো। আমরা বললাম, এই তুই কেন ওখানে লুকিয়েছিলি? মাচাটা তো তুই জানিস, ওই জায়গাটায় সাপের উপদ্রব, মাচাটাতে সাপ খুব থেকে থাকবে, কি দরকার ছিল বলতো? সে আমাদেরকে বলল, না না দাদা, আমি তো কই ওখানে লুকুইনি। আরে আমি লুকুবো ঠিকই, আমি তো খেলিনি। আমি তো বলে গেছিলাম না ওকে, ভোলাকে, যে আমি বাড়ি যাচ্ছি রে, আমার মা ডাকলো।
আমরা তিনজনা মিলে একে অপরের মুখের দিকে চাইলাম। তবে আর কে ছিল আমাদের দলের মধ্যে? বাদবাকি তো সবাই আমাদের চোখের সামনেই লুকিয়েছিল, কেউ তো ওখানে লুকোয়নি। আমরা তিনজনে আবার ওই ঘরটির মধ্যে ঢুকলাম। গোয়ালঘরটি ভালো করে টর্চ দিয়ে দেখা হলো। না, এবার তো কাউকেই পেলাম না। হয়তো কেউ সত্যিই লুকিয়েছিল মাচাটির উপর। তারপরে আমরা বেরোনোর পরে সেও হয়তো বেরিয়ে গেছে। যাই হোক, এই গেল প্রথমকার ঘটনা। আবার পরের দিনকে আমরা একইভাবে গোয়ালটির মধ্যে লুকলাম। এবারে আমি ছিলাম না গোয়ালটির ভেতরে, গোয়ালটির ভেতরে ছিল অন্যান্য বন্ধুরা, যেমন সুদীপ, প্রদীপ। হঠাৎ সুদীপ চেঁচিয়ে উঠল। আমরা ছুটে গেলাম। সুদীপ বললাম, এই হে, কি হয়েছে, কি হয়েছে চেঁচালি? সাপে কামড়েছে নাকি কাউকে? সে আমাকে বলল, দাদা, ওই ওই মাচাটির ভেতরে একটা লাল মুখ দেখলাম, তার চোখগুলো যেন খোঁটর থেকে বেরিয়ে আসছে। কি বলবো দাদা, তার গোটা মুখ কালো কুচকুচে, একদম পাঁকের ন্যায় দেখতে। ভালোভাবে দেখতে পাইনি মুখটা, কি বীভৎস। আমি তো ওখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকতাম। পরে প্রদীপকে নিয়ে আমি ওখান থেকে ছুটে বেরিয়ে এলাম। আমরা তাকে ধমকালাম, এই কি বলছিস তুই? হাট খেপা, আমাদেরকে ভয় দেখাচ্ছিস শুধু শুধুই। না দাদা, বিশ্বাস করো তুমি, আমি কেন ভয় দেখাতে যাব তোমাদেরকে? এইসব কথোপকথন হচ্ছিল। সন্ধে হয়ে গেল। একে অপরে বাড়ি চলে গেলাম। পরের দিন ঠিক করা হলো আর লুকোচুরি নয়, এবারে ধরাধরি খেলা হবে। রামু মোট হলো, রামু আমাদেরকে ধরবে। তো রামু যাকে ছোবে সেই মোট হয়ে আবার অপরজনকে ছোঁয়ার চেষ্টা করবে। ঠিক একইভাবে আমরা আশেপাশে জঙ্গলের মধ্যে ছুটে ছুটে বেড়াচ্ছিলাম। হঠাৎ গাছের পেছন দিক থেকে আবার কেউ যেন উঁকি মারল। এবারটা আমি স্পষ্ট দেখেছি। তার মুখটা আমি আজও কোনোদিন ভুলব না। পাঁকের ন্যায় মুখ, চামড়াগুলো যেন পুড়ে বেরিয়ে এসেছে, পচা মাংস সেখান থেকে ঝুলে বেরিয়ে এসছে। কি বীভৎস! চোখের জায়গায় খোঁটর বড় বড়, এবং চোখের যে মণিগুলো ছিল সেগুলো বেরিয়ে এসেছে। উফ, এখনো পর্যন্ত আমার মনে পড়ে সেই সব দৃশ্য। কি দেখেছিলাম আমি সেদিন, সত্যি। সেদিন বাড়ি গেলাম, মাঝে মধ্যেই সেসব জিনিস আমার চোখ সামনে ভেসে উঠত। এইসব দেখার পর সন্ধ্যের পর থেকে কেন জানি না আমার শরীরে জ্বরের উদ্ভাবন হলো। সারা রাত আমি জ্বরে কাতরে থাকলাম। কাতরাতে কাতরাতে ওই মুখটার কথা মনে পড়ছিল বারবার। সে যেন আমায় গলা টিপে ধরতে আসছে। কি বীভৎস সেসব দিন! আমি হয়তো মারাই পড়তাম। পরে
সুদীপ আমার মাকে জানায় এই ঘটনার কথা। মা আমাকে পাড়ার এক ওঝার কাছে নিয়ে যায় এবং সেখানে বিভিন্ন ঝাড়ফুঁকের মাধ্যমে আমাকে ঠিক করা হলো। ওঝা আমাদেরকে বলেছিল ওটা কোনো পিশাচ জাতীয় কোনো এনটিটি, যেটার জন্য ওখানে কোনো গরুই বেশি দিন বেঁচে থাকতো না। সে নাকি সমস্ত গরুদের দুধ খেয়ে নিত এবং বাঁট শুকিয়ে গরুর রক্ত ফক্ত সমস্ত কিছু শেষ হয়ে যেত শরীর থেকে এবং গরুটি এককালে মারা পড়ত। আজও জানি না সেই জায়গাটার মধ্যে সেই পিশাচ ঘোরাঘুরি করছে কিনা। সত্যি এমন ঘটনা যেন কারোর সাথে না ঘটে। সেই স্থানটি এখনো পরিত্যক্ত হয়ে পড়ে আছে। আমি আর ভুলেও কোনোদিন সেই দিক মারাই না। তো এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর স্ক্রিনে থাকা ইমেলে আমাদেরকে ইমেল করতে পারেন আপনাদের জীবনে ঘটে থাকা সত্য ভৌতিক ঘটনা। আমার কাজটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন ভিডিওতে, আর শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের কাছে ভিডিওটিকে, যাতে তারাও এমন নিত্য নতুন ভৌতিক ঘটনা শুনতে পান। তবে আসছি পরের ঘটনায়। ভালো থাকবেন। ধন্যবাদ।